আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, অনেকে আছেন যে 20 থেকে 50 বছর বয়স হয়েছে, এখন জন্ম নিবন্ধন খুব প্রয়োজন হয়েছে, যেমন তার সন্তানের জন্য জন্ম নিবন্ধন করা লাগতেছে। এজন্য আপনার জন্ম নিবন্ধন করা খুব জরুরি হয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যাদের বয়স 20 থেকে 50 বছর বয়স হচ্ছে তারা জন্ম নিবন্ধনের আবেদন কিভাবে করবেন ও সাথে কি কি কাগজ লাগবে। তো বন্ধুরা, ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জন্ম নিবন্ধনের আবেদন করবেন, সাথে কি কি ডকুমেন্ট লাগবে, আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ জানিয়ে এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, চলুন তাহলে। যে কোনো ব্রাউজারে যাওয়ার পর আপনারা লিখবেন হচ্ছে bdris.gov.bd। আমি আপনাদেরকে লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এই লিঙ্কে ঢুকে আপনারা জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এরকম লিঙ্কে যখন যাবেন, যাওয়ার পর আপনারা ক্লিক করার পরে এরকম একটি জন্ম নিবন্ধনের সার্ভার আপনার সামনে চলে আসবে। তারপরে আপনারা যে কাজটি করতে হবে সেটা হলো যে জন্ম নিবন্ধন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা থাকবে জন্ম নিবন্ধন আবেদন, এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে একটি ফিচার চলে আসবে, দেখেন এখানে লেখা আছে জন্মস্থান এবং স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। এর কথাটির অর্থ হচ্ছে উপরে দেখেন লেখা আছে যে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস থেকে সংগ্রহ করতে চান। তো আমি এখানে যেই ঠিকানা থেকে সংগ্রহ করতে চাই সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনারা যে ঠিকানা থেকে সিলেক্ট করতে পেতেছেন জন্ম নিবন্ধন, সেই ঠিকানা এখানে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিলাম, তারপর পরবর্তীতে সিলেক্ট করব। তো আপনার যে কাজটি করতে হবে, এখানে দেখেন লেখা আছে নামের প্রথম অংশ বাংলা, নামের প্রথম অংশ ইংরেজি, নামের শেষ অংশ বাংলা এবং শেষ অংশ ইংরেজি। তো বন্ধুরা, আপনারা এগুলো দেখে তারপরে পূরণ করে নেবেন। তো বন্ধুরা, অনেকে আছেন যে আইডি কার্ড নেই, বা অনেকের আছে আইডি কার্ড আছে, আবার অনেকের আইডি কার্ড নেই, তারা কিভাবে জন্ম নিবন্ধন করবেন। তো বন্ধুরা, যাদের আইডি কার্ড নেই তারা সার্টিফিকেট দিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। আর যাদের সার্টিফিকেটও নেই তারা বিয়ের কাবিননামা বা রেজিস্ট্রারি কাগজ দিয়েও জন্ম নিবন্ধন করতে পারবেন। তাও যদি না থাকে আপনার জমির দলিল, তা দিয়ে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে দেখাবো আপনারা আবেদন কিভাবে করবেন। তো আরিফ ব্যাপারী আমি এখানে নামটি দিয়ে দিব, যে নামে আমি জন্ম নিবন্ধন করতে চাচ্ছি। এখানে নামের প্রথম অংশটি আমি এখানে বসিয়ে দিলাম, দ্বিতীয় অংশ আমি এই পাশে বসাবো। তারপর এখানে নামের প্রথম অংশ ইংরেজিতে লিখবো। তারপরে আপনি এখানে নামের দ্বিতীয় অংশ ইংরেজিতে লিখে দিবেন। তারপরে আপনি এখানে জন্ম তারিখটি বসিয়ে দিবেন। আপনার জন্ম তারিখটি বসাবেন আপনার আইডি কার্ডে যা আছে, সার্টিফিকেটে যা আছে, বিয়ের কাবিননামার কাগজে যা আছে সেই তারিখটি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন। তো আরেকটা জিনিস এখানে আপনার দিতে হবে, দেখেন এখানে লেখা আসছে যে আপনি কি এই ডকুমেন্টগুলো আপনার কাছে আছে কিনা, যদি থাকে তাহলে এখানে ইয়েস দিয়ে দিবেন। আর এখানে আপনি যদি দেখেন লেখা আছে আপনি বাবা মায়ের কততম সন্তান, সেটা আপনি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু আপনার ভুল হয়ে গেলে এটা কিন্তু জন্ম নিবন্ধনে ভুলটাই চলে আসবে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা সঠিকটা দেওয়ার জন্য। তো এখানে দ্বিতীয় সন্তান আমি সিলেক্ট করে দিলাম। এখানে আপনি পুরুষ থাকলে পুরুষ, মহিলা থাকলে মহিলা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা আপনার দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে দেখেন লাল স্টার যে অপশনগুলো আছে সেগুলো অবশ্যই আপনার পূরণ করে দিতে হবে। তো আমি জাতীয় পরিচয়পত্র আমি এখন দেব না, আমার জাতীয় পরিচয়পত্র নাই। তারপরে এখানে দেশ সিলেক্ট করা আছে, আপনার বিভাগ সিলেক্ট করবেন। বিভাগটা সিলেক্ট করে এখানে লিখে দিবেন। এখানে আপনি বিভাগ দিবেন হচ্ছে আপনার ঢাকা। তারপরে আপনি জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন, জেলাটা দিয়ে সিলেক্ট করে আমি দিলাম। তারপরে আপনি এখানে ইউনিয়নের নামটা সিলেক্ট করে দিবেন শিবচর। তারপরে দেখেন এখানে লেখা আছে ইউনিয়নের নামটা এখানে দেওয়া থাকবে, আপনি এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। তারপরে আপনি এখানে ওয়ার্ড নাম্বার কত আপনার, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার এখানে ডাকঘর কি সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে ডাকঘর এখানে যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে গ্রামের নাম ইংরেজিতে লিখে দিবেন। ঠিকানাগুলো অবশ্যই আপনার ভালো করে খেয়াল করে দিতে হবে। ঠিকানা এখানে তারপরে আপনার এখানে পোস্ট অফিস দিতে হবে, পোস্ট অফিস আপনি দিয়ে দিবেন। এখানে গ্রামের নাম দিবেন। এখানে পোস্ট অফিসের নামটা আমার ভুল হয়েছে, আমি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি।
তারপরে আপনি এখানে ওই পাশে আবার ইংরেজিতে লিখতে হবে ডাকঘর। তারপরে আপনার এখানে গ্রামের নাম দিয়ে দিবেন। তারপরে আপনি এখানে বাসা বা সড়ক নাম দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা এইটুকু মোটামুটি পূরণ করা শেষ। এখন আপনার যে কাজটি করতে হবে, পরবর্তীতে সিলেক্ট করবেন। পরবর্তীতে সিলেক্ট করার পর যার নামে জন্ম নিবন্ধন করবেন তার পিতার এবং মাতার নাম এখানে দিয়ে দিবেন। যেহেতু আপনার বয়স 20 থেকে 50 বছর, তাহলে আপনার জন্ম নিবন্ধন না করলেও আপনি আপনার নিজের নামে জন্ম নিবন্ধন করতে পারবেন। তো আমি এখন পিতার নামটি বসিয়ে দিব। এখানে আমি আগে বাংলায় লিখে দিচ্ছি, বাংলা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপরে জাতীয়তা সিলেক্ট করে দিবেন। তারপরে মাতার নামটা এখানে লিখবেন। তারপরে এখানে জাতীয়তা সিলেক্ট করে দিবেন মায়ের। তারপরে এখানে ইংরেজিতে লিখবেন পিতার নামটি। তারপর এখানে মায়ের নামটি ইংরেজিতে লিখে দিবেন। তো বন্ধুরা এখানে দেখেন আমি মায়ের নামটি বা পিতার নামটি ইংরেজিতে লিখেছি। তো পিতার নাম এগুলো ভালো করে চেক করে নেবেন। তো যাদের বয়স আপনার 18-র উপরে তাদের কিন্তু পিতামাতার জন্ম নিবন্ধন না করেও জন্ম নিবন্ধন করতে পারবেন। তারপরে আপনার যে কাজটি করতে হবে, এখানে পরবর্তীতে সিলেক্ট করুন। তো এখানে দেখেন নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন। এখানে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান, তাহলে এখানে আপনি টিক মার্ক দিবেন। তারপরে আপনি এখানে যদি আপনি যে ঠিকানাটা পূর্ববর্তীতে আমি আগে দিয়েছিলাম সেই ঠিকানাটাকে আবার এখানে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চাই কিনা, তাহলে আপনার এখানে টিক মার্ক দিয়ে দিব, আমি স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে চাই। তারপরে আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করতে চান কিনা, তাহলে এখানে কোনোটি নয়, এখানে সিলেক্ট করুন। তারপরে আপনার এখানে বর্তমান ঠিকানা যেটা দিবেন এখানে সিলেক্ট করে দিবেন। তো বর্তমান ঠিকানা আমি অন্য একটি দিয়ে দিচ্ছি, যেটা আমার দরকার সেটা আমি এখানে বসাবো। আপনারা এগুলো সিলেক্ট করে দিবেন। এখানে আগে আমি ডাকঘর বসাবো। ডাকঘর আপনারা এখান থেকে লিখে দিবেন। তারপরে এখানে লিখে দিবেন বাংলায়। তারপরে গ্রামের নামটা লিখবেন। তারপরে এখানে বাসার হোল্ডিং নম্বর যদি থাকে দিয়ে দিবেন। তারপরে ওই পাশে বাংলায় লিখতে হবে। বন্ধুরা আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো যেগুলো দরকারি, আপনারা একটু ভিডিওটা দেখতে থাকুন। আমি আবেদন করার পর আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করব। তারপরে এখানে হোল্ডিং নাম্বার দিয়ে দিলাম। এখন পরবর্তীতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখেন লেখা আছে যে আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক কি, এখানে নিজের মধ্যে সিলেক্ট করবেন। তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপরে পরবর্তীতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সামনে এই জন্ম নিবন্ধনের যে লেখাগুলো আপনারা লিখেছেন বা যে তথ্যগুলো আপনি দিয়েছেন সবগুলো তথ্য কিন্তু এখানে শো করছে। এগুলো একটু ভালো করে দেখে নেবেন। দেখে তারপর এখানে নিচে দেখেন লেখা আছে সাবমিট করুন, এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার যে আমি আবেদনটি করেছি সেটা কিন্তু আপনার যে কার্যালয়ে আবেদন করেছি সেই কার্যালয়ে আবেদনটি সাবমিট হয়েছে এবং আবেদনটি এখন পত্রটি আমি প্রিন্ট করতে পারবো। তো বন্ধুরা এখন থেকে আমি প্রিন্ট করব। এখানে প্রিন্ট করার জন্য আমি এখানে সিলেক্ট করব, প্রিন্টে দিচ্ছি। তো এখান থেকে আমি ইচ্ছাগুলো প্রিন্ট করতে পারবো। তো বন্ধুরা যারা 20 থেকে 50 বছর বয়স হয়েছে তারা আবেদন করতে আইডি কার্ড লাগবে। আইডি কার্ড যদি না থাকে সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট যদি না থাকে তাহলে বিয়ের কাবিননামার কাগজ দিয়ে আপনি জন্ম নিবন্ধন করতে পারবেন। তাও যদি না থাকে তাহলে ইউনিয়ন পরিষদ অথবা চেয়ারম্যান
অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের কার্যালয় থেকে আপনার প্রত্যয়নপত্র নিয়ে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। তাও যদি না থাকে তাহলে আপনি দলিল দিয়ে বা আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এই ডকুমেন্টগুলি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধনের জন্য আবেদন করে তারপরে জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকে এতটুকুই থাক, পরবর্তীতে আরো কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি চালু করে সাথে থাকুন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।